This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. প্রথমেই সংবাদ শিরোনাম। পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ। যুক্তরাষ্ট্রকে চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। 85 মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের। একযোগে ইরানে 80টির বেশি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা। শত ফিলিস্তিনিকে নিজ দেশে নিল স্পেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, জানাবো বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত 85টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর এবার যুদ্ধবিরতি শেষের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প ইরানের শাসন ব্যবস্থাকে অশুভ মানুষদের শাসন বলে বর্ণনা এবং বর্তমান প্রশাসনকে উন্মাদ বলে অভিহিত করেছেন। এই সময় তিনি ইরান যুদ্ধ বন্ধ হওয়া সমঝোতা চুক্তি শেষ বলেও মন্তব্য করেন। ট্রাম্প বলেন, আমার মনে হয় এটি শেষ। আমি আর তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না, তারা হলো নিকৃষ্ট লোক। তিনি বলেন, ইরানিরা দুষ্ট ও অসুস্থ লোক, এরা ক্যান্সারের মতো এবং আপনারা জানেন আপনাদের কি করতে হবে। শুরুতেই ক্যান্সারকে ছেঁটে ফেলতে হবে। এ বিষয়ে আরও প্রশ্ন করা হলে ট্রাম্প তার আলোচক দলের বিষয়ে বলেন, তারা কথা বলতে পারে, কিন্তু আমার মনে হয় তারা সময় নষ্ট করছে। এদিকে যুক্তরাষ্ট্রকে চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির শীর্ষ যৌথ সামরিক কমান্ড খাতামাল আনাবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানিয়েছে, দক্ষিণ ইরানে হামলার জবাব হবে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক কঠোর। এক বিবৃতিতে এই হামলাকে প্রকাশ্য আগ্রাসন হিসেবে বর্ণনা করা হয়েছে। এতে বলা হয়, তেহরান হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বরদাস্ত করবে না। এতে জোর দিয়ে বলা হয়, এই জলপথ দিয়ে জাহাজ চলাচলের একমাত্র নিরাপদ রুট হল ইরানের তৈরি করা পথটি। হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন সেন্টকম। এদিকে 85টি মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। বাহরাইন ও কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের 85টি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইসলামিক রেজুলেশনারি গার্ড কর্পস জানিয়েছে, তাদের নৌ ও বিমান বাহিনী যৌথভাবে হামলা চালিয়েছে। তাদের দাবি, হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন 5ম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আইআরজিসি আরও জানায়, এটি ছিল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের প্রথম পাল্টা জবাব। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ও ইসলামাবাদ চুক্তি লঙ্ঘন করে হরমোজগান ও মাহশাহের কিছু উপকূলীয় ঘাঁটি এবং বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। তাদের দাবি, ইরানের সাবেক সর্বোচ্চ নেতার দাফন অনুষ্ঠানে গুরুত্ব কমিয়ে দিতেই যুক্তরাষ্ট্র এই হামলাটি চালিয়েছে। এদিকে একযোগে ইরানে 80টির বেশি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা। ইরানের সর্বশেষ দফার সামরিক অভিযানে 80টিরও বেশি লক্ষ্যবস্তুতে নির্ভুল অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এক বিবৃতিতে তারা দাবি করেছে। খবর আল জাজিরার। সেন্টকম এক বিবৃতিতে জানায়, অভিযানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও নিয়ন্ত্রণ নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া হরমুজ প্রণালীতে এবং এর আশেপাশে অবস্থানরত ইসলামিক রেজুলেশনারি গার্ড কর্পসের 60টিরও বেশি ছোট নৌযানেও হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। তাদের ভাষ্য অনুযায়ী আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথে হামলা চালানোর ইরানের সক্ষমতা দুর্বল করতেই এ পদক্ষেপটি নেওয়া হয়েছে। সেন্টকম আরও দাবি করেছে, হরমুজ প্রণালী অতিক্রমকারী 3টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তবে 3টি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগের বিষয়ে ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি। এ ঘটনায় বাহরাইন সহ বিভিন্ন আরব দেশ ইরানকে নিন্দা জানিয়ে বার্তা দিয়েছে। এদিকে শত ফিলিস্তিনিকে নিজ দেশে নিল স্পেন। যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকা থেকে গুরুতর অসুস্থ ও আহত 20 ফিলিস্তিনি শিশুকে চিকিৎসার জন্য স্পেনে নেওয়া হয়েছে। পরিবারের সদস্য সহ মোট 100 ফিলিস্তিনি বর্তমানে দেশটিতে অবস্থান করছেন। এটি স্পেনের 6ষ্ঠ মেডিকেল ইভাকুয়েশন কর্মসূচির একটি অংশ। স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, যুদ্ধের বিভীষিকা থেকে আসা এসব শিশু এখন স্পেনের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাবে।
তিনি বলেন তারা ভয় নিয়ে এসেছে, তবে তবে তাদের সঙ্গে নতুন আশাও ছিল। প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বলেন, কোনো শিশুরই গাজার মতো ভয়াবহ পরিস্থিতির শিকার হওয়া উচিত নয়। তিনি জানান, চিকিৎসা শেষে এসব শিশুর নিজ দেশে নিরাপদে ফিরে যাওয়ার অধিকার নিশ্চিত করা জরুরি। গাজা যুদ্ধের শুরু থেকে স্পেন ইসরায়েলের সমালোচনামূলক অবস্থান ধরে রেখেছে। দেশটি ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েল অ্যাসোসিয়েশনের চুক্তি স্থগিতের আহ্বান জানিয়েছে। তেল আবিব থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে এবং ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কিছু কার্যক্রমও নিষিদ্ধ করেছে। 2024 সালের মে মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পর থেকে স্পেন ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্কে আরও উত্তেজনা তৈরি হয়েছে।